আখিরি নবীর উম্মতের দাম কম না বেশি? কার কাজ বেশি একটা তার? এই যুবক, এ ওটা কেটো, কি হয়েছে? ওটা হেনা ফোন দিছে মনে, আপনাকে হেনা ফোন দিছে, জিজ্ঞাসা করে। এই দেশটা একবার জ্বালা খাইল, একবার জ্বালা খাইল, বুঝছেন? এমন একটা দেশে আমরা সরকার বাঁচিলাম। এই সরকার এমন একটা ডিজিটাল বাংলাদেশ, কি ফেসবুক নামাইছে, ইন্টারনেট নামাইছে, তা বাদে ইউটিউব নামাইছে। আবার বর্তমান প্রত্যেকটা বাড়ি বাড়ি টেকা দিয়া কালি কিনে কিনে নিতেছে। কি কি এক কথা কয় না, কি মোবাইল না, মোবাইল না যুবক, তোমরা বোঝো না। তোমরা প্রত্যেক দিনে রাত বেড়া খালি টেপো, ফেসবুক দেখো, কি ওয়াইফাই ওয়াইফাই, কারণ প্রত্যেকটা গ্রামের মধ্যে বাড়ি বাড়ি লাগা ওয়াইফাই লাগাতে, ঠিক কিনা জোরে কর। আর একটা আওয়াজ বলেন জোরে কোন কথা, ঠিক কিনা? আর একটু ছেলে বলে ঠিক কিনা? কালি জীবনে রাখবি না, খালি ওয়াইফাই লাগা, গ্রামের লাগা দাও, বেশি না লাগা, ঠিক কিনা জোরে কর। জ্বালা খাইতেছি। কাজী ভাই, নবীর উম্মত যদি হতে চান তাহলে নবীর আদর্শ নিয়ে চলবেন, নবীর ইত্তেবা নিয়ে চলবেন, নবীর হুকুম নিয়ে চলবেন, নবীর সুন্নত মোতাবেক চলবেন। কে কে রাজি আছেন একটু হাত তুলে দেখান দেখি। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, কোরআন আছে যেখানে, ইসলাম ধর্ম যেখানে, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, টেলিভিশনের আলো, করছে রে, করছে কাম, একবারে সাদা বাদা করে ফেলা দিচ্ছে। আমি বললাম আল কোরআনের আলো, আপনারা কি বলছেন? ঘরে ঘরে জ্বলো। আমি বললাম আল হাদিসের আলো, আপনারা বলছেন ঘরে ঘরে জ্বলো। আমি বললাম টেলিভিশনের আলো, আপনারা কি বলতেছেন? ঠিকই কইছেন, কথা খারাপ কর নয়। ডিজিটাল বাংলাদেশ, আজকে কোরআনের আলো আমার আপনার না হইলে টেলিভিশন জ্বালাইতেছে, ঠিক কিনা জানে কম। আর একটা আওয়াজ বলে ঠিক কিনা? আজকে মুসলমানদের ঘরে টেলিভিশন জ্বলবে না। এই বর্তমান জামাত ইসলাম রাজ্যে একমাত্র কোরআন চলবে, জোরে কোন কথা, ঠিক কিনা? এই বাংলাদেশে যে যতই রাজনীতি করুক, কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জামাত, এটা দেখার বিষয় নয়। এই বাংলাদেশে যদি কোনো নাস্তিক আর কোনো বিলম্ব করে, এই বাংলাদেশের কোনো নাস্তিককে ছাই দেওয়া হবে না, হবে না, হবে না, জোরে কোন কথা, ঠিক কিনা? কে কোনো নাস্তিককে ঠাই দিবেন? নাস্তিককে প্রশ্রয় দিবেন? প্রশ্রয় দিবেন? আমরা কোরআনওয়ালা হয়ে যাব। কে কে আছেন একটু হাত তুলে দেখা। আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, আলহামদুলিল্লাহ। বাজান একটা কথা খেয়াল করবেন, দুনিয়াতে আসিলাম না, আবার আসি, আবার থাকবো না। আল্লাহ পাকের হুকুম, নবীর তরিকার মতে চলা, দুনিয়ার শান্তি, আখিরাতের শান্তি। সুখ শান্তি দুনিয়ার বুকে নাই। যতক্ষণ পর্যন্ত কোরআনের মধ্যে জড়িত থাকবেন, যতক্ষণ পর্যন্ত ইসলামের মধ্যে জড়িত থাকবেন, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা আমার আপনাকে সমস্ত গুনাহ থেকে মাফ করে দিয়ে আমার আপনাকে কোরআনওয়ালা হিসাবে আমার আপনাকে জান্নাত নসিব করে দেবে। যেরকম কথা, ঠিক কিনা? আরেকটা আওয়াজ বলেন ঠিক কিনা? আপনাদের কি কষ্ট লাগছে? কষ্ট লাগছে? আজকে ওয়াজ করে একেবারে ফেঁচা ফেঁচা করে হালাম। কি আপনারা শুনবেন? শুনবেন? আজকে আলোচনা করব নবীজির সাথে বেদবির শাস্তি, সূরা নবার 13 নম্বর আয়াত থেকে বিস্তারিত আলোচনা করবে ইনশাআল্লাহুল আজিজ, যদি আল্লাহ তাআলা তৌফিক দেয়। কারণ একটা কথা খেয়াল করবেন বাদান, এই দুনিয়াতে আসলাম না, আবার আসি। আল্লাহ পাক কোরআনের মধ্যে সুন্দর করে বুঝাই দিচ্ছেন, মিনা খলাকনাকুম ওয়া ফীহা নু'ইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মিন্না খলাকনাকুম, আমার আপনাকে এই মাটির দ্বারা তৈরি করেছেন। যখন কথা, ঠিক কিনা? ওয়া ফীহা নু'ইদুকুম, আমার আপনাকে এই মাটির নিচে মিশিয়ে দিবেন। তারাতান উখরা, কাল কিয়ামতের দিন আমার আপনাকে কি করবেন? জীবিত করে উঠাইবেন। কি করবেন? জীবিত করে উঠাইবেন।
জীবিত করে যে উঠাইবেন, উঠানোর পূর্বে আল্লাহ পাক আমার আপনারে তিনটা জিনিস প্রশ্ন করবেন। কয়টা? এক কথা কয় না, আল্লাহর ফেরেশতা দিয়ে আমার আপনাকে কি করবেন? তিনটা জিনিসকে প্রশ্ন করবেন ফেরেশতারা। কি প্রশ্ন? মান রব্বুকা, মান দিনুকা, মান নাবিয়কা। মান রব্বুকা, তোমার রব কে? কথা কয় না কি না? মান রব্বুকা, তোমার রব কে? নাকি বলবেন আমার রব হলো খালেদা জিয়া, তাই কবেন? হ্যাঁ না, আমার রব হলো শেখ হাসিনা, তাই কবেন? না, আমার রব হলো অমক। ধরো কন্যা উজুবিল্লা, আর ওজোর কন্যা উজুবিল্লা। ইমানদার মুসলমান, গভীর মনোযোগ দিয়ে শুনলাম। আমি আস্তে আস্তে আপনাদের ভিতরে কথাগুলো জানতে চাই। ওই ইমানদার মুসলমান, এইখানে আমি আসছি একমাত্র কথা জানার জন্য। বাজান রে, আমি কথাগুলো বলবো, আপনারা কথাটা শুনবেন। আমার কোনো ভুল করলে আমার একটু টাচ দিবেন, আমি একটু শিখব। বাজান রে, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই ইমানদার মুসলমান কত সুন্দর ভিতরে হাদিসের ভিতরে বর্ণনা করে দিয়েছেন। ইমানদার মুসলমান, আমার পর্দার মা ও নওগাঁর সদর মায়েরা, ভালো করে শুনিয়ে যাও। ও যুবক ভাইরা, তোমরা শুনিয়ে যাও। এই দুনিয়ার বুকে কিন্তু একদিন ছিল না, আবার কিন্তু আইসো, আবার কিন্তু থাকবা না। ইমানদার মুসলমান, এই দুনিয়াটা চলে যেতে হবে। যাওয়ার পর তার আগে কিন্তু কিছু আমল আছে। জোরে কোন কথা ঠিক কিনা? এই আমলগুলো আমার আপনার ভিতরে করতে হবে। ও বাজার, আমি আপনি যদি একটা ভালো কাজ করতে পারি, হয়তো আমার আপনার ভালো কাজের বিনিময়ে আল্লাহ আমার আপনাকে ওই কবরখানা জান্নাতের বাগান মারা দিবি। আর যদি আমরা খারাপ কাজ করি, আমার আপনার জন্য কবরটা হবে জাহান্নামের গর্ত। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? ইমানদার মুসলমান, এ পর্দার মা, গভীর মনোযোগ দিয়ে শোনো মা। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা যখন একদিন স্বপ্নে ঘুমিয়ে যায়, এইবার ঘুমানোর কারণে স্বপ্নে দেখবে বলতেন। ওই ইমানদার মুসলমান, স্বপ্নের যুগে এবার দেখতেছে বাদান দিয়া আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা নাকে একটা বাঘ যখন দাবার রসাইছে, এই দাবার খাইয়া আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা এইবার গাছের উপর উঠলেন। ওঠার পরে এবার গাছের উপর থেকে নিচ দিকে তাকা দেখতেছি, ওই বাঘটা গাছের নিচে বসে আছে। আয়েশা সিদ্দিকা গাছের উপর থেকে তত্তর করে কাঁপে আই গায়া আউমাউ করে কাঁদতেছে। ইমানদার মুসলমান, শুধু যেই দৃশ্য না, আরেকটা দৃশ্য দেখতে পারলে এবার গাছের গোড়ালির দিকে তাকা তাকা দেখতেছে। একটা কালো ইঁদুর, একটা সাদা ইঁদুর, এই দুইটা ইঁদুর কিন্তু গাছের গোড়া কেটে দেয়। এবার গাছটা যখন পড়ে যাবে, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা উপর থেকে নিচ দিকে তাকা দেখে এবার গাছটা যখন পড়ে যাবে, আমি আয়েশা সিদ্দিকা যখন পড়ে যাব, যাওয়ার পর ওই গর্তের ভিতরে পড়ে যাব। ইমানদার মুসলমান, অত্যন্ত ভালো লাগবে। এই পর্দার মা, আজকে তোমরা কেন পর্দায় থাকো না? কেন ছোট্ট যে কথা বলো না? কেন স্বামীর কথা মানো না? কেন তোমরা পর্দায় থাকো না? ও মা, গভীর মনোযোগ দিয়ে শোনো। তোমাদের মতিমানদার ছিল মা আয়েশা, তোমাদের মতিমানদার ছিল মা ফাতেমা, তোমাদের মতিমানদার ছিল মা খাদিজা। ও মা, দেখো তারা নবীর প্রেমিক কেমন ছিল, কেমন আদর্শ ছিল। আজকে তোমরা সেই জাতির মা কয়া কেন পর্দায় থাকো না? কেন ছোট্ট যে কথা বলো না? কেন স্বামীর কথা মানো না? জোরে জোরে কোন কথা ঠিক কিনা? মা দে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা এবার কাপচির উঠতে গিয়ে বাগান দিয়ে আবার এই শব্দটা দেখলে না, দেখার পূর্বে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা কাঁদতে কাঁদতে জর্জর হয়ে যায়। ইমানদার মুসলমান, এবার হঠাৎ করে যা আয়েশা সিদ্দিকা শব্দটা যখন ভেঙে গেলেন, ভাঙার পর আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা এইবার আল্লাহর নবীর দরবারে চলে গেছে, মসজিদ নবীতে চলে গেছে। যাওয়ার পর আল্লাহর নবীর ডেকে ডেকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার কাছে আসছি একটা কথা জানার জন্য। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার
কথাটা জানার জন্য একটু বলে যান বাদান রে মরণ কিন্তু সবার আসিয়া কুল্লু নাফসিন যায়িকাতুল মওত প্রত্যেক প্রাণীর কিন্তু মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে জোরে কোন কথা ঠিক কিনা আর ছিলে বলেন কথা ঠিক কিনা ওয়াজ কি খারাপ লাগতেছে কথা কয় না রে কথা কয় না রে কি হয়েছে কি আপনাদের কি খারাপ লাগতেছে আপনাদের খারাপ লাগতে ওয়াজ করবো না চলে যাবো বাদান আমরা কিন্তু সিরাজগঞ্জ সেল আমরা তেল তেলা বক্তা না যেরকম কথা ঠিক কিনা আর একটু ছেলে বলে ঠিক কিনা আজকে ওয়াজ করে আপনাদের একবার ফেসা ফেসা করে বললাম সিরে আলাম একবার ফাড়া আলাম ঠিক কিনা যেরকম আর একটু যেরকম কথা ঠিক কিনা কারণ কুল্লু নাফসিন যায়িকাতুল মওত প্রত্যেক প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে যেরকম কথা ঠিক কিনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন স্বপ্নে এই দৃশ্যটা দেখলেন দেখার পূর্বে হঠাৎ করে যখন স্বপ্নটা ভেঙে গেছে ভাঙ্গার পর আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর দরবারে চলে গেছেন যাওয়ার পর আল্লাহর নবী মসজিদ নবীতে বসে আছেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো একটা কথা জানার জন্য আসছি হুজুর একটা কথার ফয়সালা দিতে হবে আল্লাহর নবী ডাকতে বলছে আয়েশা তুমি কেন চোখের পানি ফালাও আয়েশা রে কেন তুমি থরথর করে কাঁদো আয়েশা কিন্তু স্বপ্নের মধ্যে দেখছে আমার যে একটা বাঘটা দাবার রসাইছে বাদান রে দাবার খাই আয়েশা সিদ্দিকা গাছের উপর উঠলেন নিচের দিকে টাকা দেখে দুইটা ইঁদুর গাছটা গোড়া কেটে দেয় আবার কিন্তু গাছের টান যখন পড়ে যাবে এইবার কূপের নিচে পড়ে যাবে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা দৃশ্যটা দেখে অত্যন্ত ভয়ে কাঁপা শুরু করে দিয়েছে এরকম ভাবে কাঁপতে কাঁপতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা এই দৃশ্যটা দেখে মায়ের নবী আমার ডাকে বলতেছে আয়েশা তুমি কাঁপো কেন কেন কান্দো আয়েশা তোমার কি মনের কল্পনা আমার কাছে একটু খুলে বলো বাজান রে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ডেকে ডেকে বলতেছে নবী গো আমি যখন ঘুমের ঘরে যাই আমি যখন ঘুমের বিছানায় চলে যাই আমি যখন ঘুমে যাই যাওয়ার পর আমি স্বপ্নে দেখিয়া একটা বাক্কাবারে দাবার রসাইছে আমার আপনারে বিশ্ব নবী ডেকে বলতেছে তারপরে কি হইল হুজুর গো তারপরে বাক্কা বারে দাবার রসাইছে আমি দাবার খাইয়া আমি গাছের উপর উঠলাম এইবার গাছের উপর তাকা দেখতেছি গাছের নিচে দুইটা ইঁদুর গাছের গোড়া কেটে দেয় এইবার গাছটা পড়ে যাবে পড়ে যাওয়ার পর এইবার আমি যখন কূপের ভিতরে পড়ে যাব এই দৃশ্যটা কেন দেখলাম হঠাৎ করে আমার স্বপ্ন ভেঙে গেল ইমানদার মুসলমান এই পর্দার ভালো করে শুনে যাও এই কথাটা যখন আল্লাহর নবী কথাটা শুনতে পাইলেন শোনার পর ওই মাদার মুসলমান আল্লাহর নবী ডাকতে বলছে আয়েশা তুমি যে স্বপ্নটা দেখেছো স্বপ্নর ব্যাখ্যা আমি বলে দিই আমার আপনার নবী ডাকতে বলছে আয়েশা রে বলে গিয়া তুমি যখন ঘুমে যাও ঘুমের পরে যখন স্বপ্নে দেখো ওই যে তোমার এই বাঘটা আছে ওই বাঘটা হলো তোমার জন্য আজরাইল জোরে জোরে কোন কথা ঠিক কিনা লাই ইলাহা জোরে লাই ইলাহা জোরে লাই ইলাহা জোরে লাই ইলাহা হয় না লাই ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদান রে আমি একজন মাদুর মানুষ আমি যদি একটা কথা বলি আপনারা কি মেনে নেবেন মেনে নেবেন কথাটা মেনে নেবেন হ্যাঁ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমি আপনাদের জান নেওয়ার জন্য আসি নাই আমি কিন্তু আজরাইল না
জোরে কোন কথা ঠিক কিনা? আমি একজন 36 ইঞ্চি হুজুর, আল্লাহর মাখলুক, জোরে কোন কথা ঠিক কিনা? সব ব্যতীত মাখলুক, মাখলুক কিছুই করতে পারে না। আল্লাহর হুকুম ছাড়া আল্লাহ পারে, মাখলুক ছাড়া আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। ওই মাত্র মুসলমান, আমি আপনাদের অঞ্চলে আসছি, আপনাদের এলাকায় আসছি। বাগান রে, দুইটি কথা কোরআন থেকে বলবো, আপনারা শুনে আমল করবেন। কিন্তু তার আগে আর একটা কথা বলা যায়। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাগান রে, আল্লাহর নবীর কাছে যখন খুলে বললেন, আল্লাহর নবী কিন্তু স্বপ্নের ব্যাখ্যা বলে দিলেন। এই ব্যাখ্যার কথা কি আপনারা শুনবেন না চলে যাইবেন? কেরা কেরা শুনবেন একটু হাত তোলেন তো দেখি। লিল্লাহি তাকবীর। ওই বান্দার মুসলমান ভালো করে শুনে যাবেন। কিন্তু মাইকে রমজান মাস চলে আসছে রে বাজার। এই রমজান মাসে কিন্তু এমন একটা বরকতের মাস, এমন একটা রহমতের মাস, এমন একটা নাজাতের মাস, জোরে কোন কথা ঠিক কিনা? আর ওসিলে বলেন কথা ঠিক কিনা? আল্লাহুম্মা বাল্লিগুনা ফি রজব শাবান ওয়া বাল্লিগুনা রমাজান। জোরে জোরে কোন আল্লাহু আকবার। এই বান্দার মুসলমান এই রমজান মাসে কিন্তু রোজা রাখবেন, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবেন, আল্লাহর প্রশংসা করবেন। ওই মাদার মুসলমান, কিন্তু তার আগে আমি একটা কথা বলে যাই বাজান রে আমার, আমি আপনাদের বিরক্ত করব না। 5টা মিনিট পজ কিন্তু করব, একটা লোক মোটা ভাষা করবেন না কিন্তু। কয় গিরে চাষা, আমার কাছে চাষি ফোন দিছে রে, চাষি ফোন দিছে। এই তো দৌড়াইছে রে বাবা, দৌড় দৌড়। শোনেন, এত কষ্ট করে কোরআনের মাহফিলে জিকির আজগার করে ওয়াজ করে আমি আপনাদের বসা রাখছি আল্লাহর জান্নাতের ভিতরে। এখান থেকে যদি আপনারা উঠে চলে যান, খারাপ লাগবে না? খারাপ লাগবে না? আমি 5টা মিনিট বিরক্ত করবো বাজান। আপনারা যে যা পারেন, যে যা পারেন, কোনো দাবি নাই, কিন্তু যে যা পারেন 500, 1000, 200, 300, 100, যে যা পারেন। এই মাদুর মানুষ, আমি দোয়া করবো, মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করেন। কিন্তু 5টা মিনিট আপনারা যে যা পারেন ইনশাল্লাহ হাদিয়া ইনশাল্লাহ এই প্যান্ডেলের ভিতরে আপনারা দিয়ে যাবেন। দেখি কোন কোন জেলা তাবারক তারা অতি দয়া করে মায়া করে আমার আপনাকে এই কোরআনের মাহফিলে আসার বসার কোরআন হাদিস শোনা আমল করার তৌফিক দান করেছেন। এই জন্য আল্লাহ আমাকে একবার শুকরিয়া আদায় করে নিই। সবাই জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আর একটু আওয়াজ দেবে আলহামদুলিল্লাহ। একটু আওয়াজ দেবে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর একটু জোরের সাথে বলি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আমি জানতে চাচ্ছি আপনারা কেমন আছেন? আপনারা কি রাগ করেছেন? রাগ করেছেন? বাদান রাগ করার কিছুই নেই, কারণ আমি সিরাজগঞ্জের সন, কানে একটু কম শুনি, যত আওয়াজ দিবেন সব বেশি পাবেন। এই মজলিসের ভিতরে যত জোরে জোরে আওয়াজ দিয়ে আপনারা সুবহানাল্লাহ পড়বেন, একবার সুবহানাল্লাহ পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমার উম্মতেরা যদি সুন্দর পরিবেশে বসে একবার সুবহানাল্লাহ আদায় করবে, দুনিয়া থেকে অর্ধেক পর্যন্ত আমার আপনার জন্য নেকি দিয়ে পুরো হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। ওয়ালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর হাদিসের ভিতরে বলেছেন আলহামদুলিল্লাহর ভিতরে কয়টা হরফ আছে? কথা কয় না, কয়টা হরফ আছে? 8টা হরফ আছে। কয়টা হরফ আছে? 8টা হরফ আছে। এক একটা হরফে 10টা করে নেকি ওই বান্দার জন্য আমলনামা দেওয়া হবে। আরেকটা আওয়াজ দিয়ে বলি, তাহলে এক একটা হরফে যদি 10টা করে নেকি ওই বান্দার জন্য যদি আমলনামা দেয়, তাহলে এইরকম 8টা হরফ আছে। কয়টা হরফ আছে? 8টা হরফ আছে। এই 8টা হরফ উচ্চারণ করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আমার আপনার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিবে। সুবহানাল্লাহ। তাহলে এই জান্নাতের দরজা যে খুলে দিবে, এই জান্নাত কাদের জন্য? আখিরি নবীর উম্মতের জন্য।